মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজ সকালেই আমরা দেখেছি যে নিক্কন বিদ্যালয়ের আয়োজনে এসো হে বৈশাখ এসো এসো এই গানটির মধ্য দিয়েই নববর্ষকে বরণ করে নেওয়া হয়েছে, এবং এর পরপরই আমরা দেখছি যে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়েছে, এবং এই র্যালিটিতে আমরা দেখছি যে লোকজ বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয়েছে, এবং এই র্যালিটিতে কিন্তু অংশগ্রহণ করেছেন সর্বস্তরের যারা মানুষ রয়েছেন। আমরা এখানে লক্ষ্য করছি যে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা বিএনপির অঙ্গ সহযোগী যে সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা একটু কথা বলবো ঠাকুরগাঁও জেলা বিএনপির যিনি সভাপতি রয়েছেন, একটু কথা বলবো যে এই নববর্ষে আপনারা মানুষকে কি বার্তা দিচ্ছেন। নববর্ষে আমাদের সকল মানুষের কাছে একটাই বার্তা, সৌম্যে সুচির এবং একটা সম্প্রীতির বাংলাদেশ। আমরা যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ করতে চাই আমরা। এই সম্প্রীতির বন্ধনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই একত্রিত হয়ে এই বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম ঠাকুরগাঁও জেলা বিএনপির যিনি সভাপতি রয়েছেন মির্জা ফয়সাল আমিন তার সাথে, এবং তিনি কিন্তু বলছিলেন যে নববর্ষের যেই পুরাতনী গ্লানি, সেই গ্লানি মুছে ফেলে নতুনভাবে যে শুরু করার বার্তা সেটি কিন্তু তিনি দিচ্ছিলেন। এবং আমার পিছনে আপনারা আসলে লক্ষ্য করছেন যে নতুন বছরকে বরণ করতে সবাই কিন্তু উৎফুল্লভাবে অংশগ্রহণ করেছেন জেলা প্রশাসনের আয়োজনে এই যে বর্ণাঢ্য র্যালি, সেই র্যালিটিতে। এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি যে নিক্কন বিদ্যালয়ের আয়োজনে এসো হে বৈশাখ এসো এসো এই গানটির মধ্য দিয়েই নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে, অর্থাৎ নতুন বছর 1433 বঙ্গাব্দকে বরণ করে নেওয়া হয়েছে। কার্যক্রম তারা হাতে নিয়েছিল নববর্ষের উপলক্ষে, তারই অংশ হিসেবে এই বর্ণাঢ্য র্যালি, সেই র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে। এবং এই র্যালিটিতে জেলার সর্বস্তরের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং আমরা দেখছি যে জেলা প্রশাসন কার্যালয়ের নিচ থেকে, অর্থাৎ ঠাকুরগাঁও কোর্ট চত্বর, যেটি বটমূল চত্বর নামেই পরিচিত, সেখান থেকে র্যালিটি বের হয়েছে। এবং এই র্যালিটি কিন্তু শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন এবং একই স্থানে গিয়ে শেষ হবেন। এবং এই র্যালিটিতে আমি একটু দেখাতে চাই যে এখানে শুধুমাত্র যারা সমতলের মানুষ রয়েছেন তারা নয়, আমরা দেখছি যে আদিবাসী সম্প্রদায়ের যারা রয়েছেন তাদেরও কিন্তু আমরা অংশগ্রহণ এখানে লক্ষ্য করছি। এবং আপনারা সরাসরি দেখছেন যে আদিবাসী অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন তাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যেসব সামগ্রী রয়েছে তারা কিন্তু সেই জিনিসগুলো এখানে নিয়ে এসছেন। এবং এই লোকজ জিনিসগুলো রয়েছে, লোকজ সামগ্রী যেসব রয়েছে সেগুলোও কিন্তু এই র্যালিটিতে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে একটু বলে রাখি যে লাল এবং সাদা, এই লাল সাদাই কিন্তু পুরো দিক ছেয়ে গিয়েছে। নববর্ষ, শুভ নববর্ষ অর্থাৎ নতুন বছরকে বরণ করে নিতে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের চোখে মুখে যে উৎফুল্লতা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এতক্ষণ আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আসলে যে ঠাকুরগাঁয়ে জেলা প্রশাসকের আয়োজনে যেই নতুন বছরকে বরণ করে নেওয়ার তাদের যে কার্যক্রম সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম। এবং এই মুহূর্তে কিন্তু জেলা প্রশাসনের আয়োজনে যেই বর্ণাঢ্য র্যালিটি প্রতি বছর হয়ে থাকে ঠাকুরগাঁয়ে, সেই র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে। এবং এই র্যালিটিতে অংশগ্রহণ করেছেন প্রশাসন থেকে শুরু করে সাধারণ যেসব মানুষ রয়েছেন তারা। এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।